চাঁদপুরের শহরাস্তির মেহেরেশ্বরী কালীবাড়ি, যেখানে ইতিহাস আর বিশ্বাস একাকার, যেখানে প্রকৃতির কোলে জেগে ওঠে মায়ের আহ্বান। এটি এক অদ্ভুত অথচ পবিত্র স্থান, যেখানে বিগ্রহ ছাড়াই প্রকৃতিতে মায়ের আরাধনা করেন ভক্তরা। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরেশ্বরী কালীবাড়ি মন্দিরের বিশেষত্ব হল এখানে কোনো প্রচলিত বিগ্রহ নেই। ভক্তরা বিশ্বাস করেন এখানকার মাটি, জল আর প্রাকৃতিক পরিবেশেই দেবী কালী বিরাজমান। প্রতি বছর শ্যামা পূজা ও দীপাবলির উৎসবে লাখো ভক্তরা এখানে ছুটে আসেন। প্রচলিত বিগ্রহের পরিবর্তে তারা এই স্থানের প্রতিটি ধূলিকণা, প্রতিটি বৃক্ষকেই দেবী রূপে দেখেন। এটি শুধু একটি পূজা নয়, প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। বিগ্রহহীন কালীবাড়ি চাঁদপুরের এক নিজস্ব পরিচয়। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি মিলন মেলা, যেখানে ধর্ম, সংস্কৃতি আর প্রকৃতি একই সুতোয় বাঁধা পড়ে। প্রতি বছর কার্তিক মাসের 2 তারিখে মেহেরেশ্বরী কালীবাড়িতে আমাদের কালী পূজা অনুষ্ঠিত হয়। এতে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ, হাজার হাজার ভক্তবৃন্দ আসা যাওয়া করে মায়ের আশীর্বাদের আশা। দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, আমরা ভালো পরিচালনা করে থাকি। আসলে এখানে এটা মায়ের বাড়ি, মায়ের কোনো এখানে বিগ্রহ নাই, বিগ্রহের কোনো পূজা করা হয় না। এখানে আমরা মায়ের প্রকৃতি থেকে মাকে পূজা করা হয়, প্রকৃতিতে মাকে অনুভব করা হয়। আমরা এখানে প্রতি বছর আসি। এখানে সমগ্র বাংলাদেশের তথা আমাদের ইন্ডিয়া, নেপাল, সমগ্র জায়গা থেকে সনাতনী ধর্মাবলম্বী আমাদের শ্রী মেহেরকালী বাড়িতে প্রকৃতির মাধ্যমে মাকে পূজা দেওয়ার জন্য সবাই একত্রিত হয়। প্রত্যেক বছর মায়ের বাড়িতে আসি মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। মা জাগ্রত, তাই প্রত্যেক বছর আমি আমার ফ্যামিলিকে নিয়ে সব এখানে আসা হয়। আজকে আমার ফ্যামিলির, আমার বাচ্চা এবং ওয়াইফ সহ আসছে। পূজাকে কেন্দ্র করে বসেছে এক বিশাল গ্রামীণ মেলা। শত শত বছর ধরে এই মেলা স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক ও বাহক। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মেলা দেখতে আর পূজার আনন্দ ভাগ করে নিতে। ছোটবেলা থেকে আমার মা বাবার সাথে বিদ্যা পীঠস্থানে আসছি। যতদিন পর্যন্ত আমি বুঝে রয়েছি, তখন থেকে আমি জানতে পেরেছি যে এখানে দশ মহাবিদ্যার পূজা করা হয় কোনো রকম বিগ্রহ প্রতিষ্ঠা করা ছাড়া। প্রতি বছর এবছরও কোনো রকম বিগ্রহ প্রতিষ্ঠা করা ছাড়া মায়ের দশ মহাবিদ্যার পূজার আয়োজন করা হয়েছে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি এখানে প্রকৃতির মাধ্যমে সবাই ভক্তরা সবাই পূজা করা হয় মায়ের, এবং সব ভক্তরা এখানে আসে মেহেশ্বরী মায়ের মন্দিরে শাহরাস্তি। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এখানে অনেক ভক্ত হয়। মেহেরেশ্বরী কালীবাড়ি প্রমাণ করে বিশ্বাস আর আরাধনার জন্য ইট পাথরের বিগ্রহই শেষ কথা নয়। প্রকৃতির গভীরেও লুকিয়ে থাকতে পারে দেবীর অসীম মহিমা। এই প্রকৃতি পূজা, সংস্কৃতি আর বিশ্বাসের এক জীবন্ত দলিল। আমরা আমাদের সনাতনী ধর্মাবলম্বী অত্র এলাকার সবাইকে নিয়ে আমরা প্রতি বছর এবারে এসেছি। এখানে হাজার হাজারের বেশি, লক্ষ লক্ষ ভক্তবৃন্দর এখানে সমাগম ঘটে। মায়ের বিগ্রহ ছাড়া এখানে পূজা হয়, সবাই আসে। মা এখানে, আমরা মনে করি মা এখানে জাগ্রত, তাই মায়ের চরণে জল, ফুল এবং ধূপ দক্ষিণা দেওয়ার জন্য আমরা এখানে সবাই একত্রিত হই। মায়ের বিগ্রহ ছাড়াই পূজা উচ্চারণ হয়। মা প্রকৃতিতে বিরাজমান। আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে জাগতিক শান্তি, সকলের শান্তি, দেশের শান্তি, আমাদের সবার শান্তির কামনার জন্যই আমরা এখানে আসি। লাখো ভক্তের প্রার্থনায় পৃথিবীর সকল অশান্তি ঘুচিয়ে শান্তি ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।